নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আলু পনিরের ডালনা। আমার নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে দেখুন আমি পনির নিয়েছি 300 গ্রামের মতো। এবার পনিরটাকে আমি ছোট ছোট চৌকো করেই কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন পনিরটাকে কেটে নেবেন। এবার এখানে আমি কিছুটা আলু নিয়েছি, আলুগুলোকেও আমি একটু বড় সাইজের করে কেটে রেখে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এবার তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এর ভেতরে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা পনিরগুলো। এই পনিরগুলোকে আমি হালকা লাল করে ভেজে নেব। দেখুন পনিরগুলো আমার হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই পনিরগুলোকে তুলে নেব। পনিরগুলো তুলে নিয়ে আমি একটু গরম জলের মধ্যে পনিরগুলোকে ভিজিয়ে রাখব। তাহলে কি হবে, পনিরটা খুব সফট হবে। এবার আমি ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো ভেতরে আমি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দেব। এই লবণ আর হলুদ দিয়ে আলুটাকে আমি লাল করে ভেজে নেব। এদিকে তারে আলুটা ভাজা হোক, তার মধ্যে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি। এবার আমি এই মিক্সির জারের ভেতরেই দিয়ে দেব কিছুটা আদা। আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, আদাটা দিয়ে দেব। আর দেব ছোট একটা সাইজের টমেটোকেও আমি ছোট টুকরো করে নিয়েছি, সেটাও দিয়ে দেব। আর দেব স্বাদ মতো কাঁচা লঙ্কা, 1 চামচের মতো গোটা জিরে আর 1 চামচের মতো গোটা ধনে। দিয়ে দেব সামান্য একটু গরম মশলা। এবার এটার আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন এখানে আমার মশলাটার মিহি পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি দেখে নেব আলুগুলো কেমন ভাজা হয়েছে। দেখুন আলুগুলো আমাদের খুব ভালো করেই ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই আলুগুলোকেও তুলে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দেব তেজপাতা। এই ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এই তেলের উপরেই দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেলের উপরে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিলে তরকারির কালারটা খুব ভালো আসে, কারণেই আমি তেলের উপরে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি। এটা একটু ভাজা হয়ে এলে আমি এর ভেতরেই দিয়ে দেব বেটে রাখা মশলাটা। মশলাটা দিয়ে আমি হালকা একটু নাড়িয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এই লবণ দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব, মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত। দেখুন মশলাটা আমাদের মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এই আলুগুলো দিয়েও আমি মশলার সঙ্গে আরও কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব। আলুগুলোর সঙ্গে মশলাটা আমাদের খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি আলাদা করে জল দেব না, আমি পনিরটা যে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই পনির আর জল একই সঙ্গেই আমি এখানে দিয়ে দিয়েছি। আমার আরেকটু জলের প্রয়োজন আছে, তার জন্য আমি এখানে আর একটু জল দেব।
এবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। মিডিয়াম টু লো আঁচেই আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো আলুটা খুব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। তাহলে ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন 10 মিনিট হয়ে গেছে। এবার আমি দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন এখানে আমাদের আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব সামান্য একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না আর পনির রান্না, এখানে পনিরে একটু চিনি দিলে খেতে টেস্টটা খুব ভালো হয়। আর দেব 1 চামচের মতো ঘি। এই ঘি আর চিনি দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে আলাদা করে আর গরম মশলা দেব না, যেহেতু আমি বাটার সময় গরম মশলাটা ইউজ করেছি, তার জন্য আমি এখানে আর গরম মশলা দেব না। আপনারা চাইলে এই পর্যায়ে একটু গরম মশলার গুঁড়ো দিতে পারেন। এবার আমি এটাকে আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। দেখুন তরকারিটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ স্বাদের নিরামিষ আলু পনিরের ডালনা। অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।